ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন কারবালায় যে জবাই করছে সে কি বলে জানেননি? কয় আমি যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করলাম, দেখলাম মাথা মুবারকটাও কথা কয়, দেহ মুবারকটাও কথা কয়। মাথা মুবারক কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেহ মুবারক কালিমা পড়ে, মাথা মুবারক কালিমা পড়ে। বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার জমিনে শহীদ হয়ে গেল, ও বন্ধুগান আমার, উম্মে সালমা কয় আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ভাঙ্গা ঘরে হাজির হয়ে গেছে। আমার নবী আমার ঘরের ভিতরে আসিয়া আমারে ডাক দিয়া কই, উম্মে সালমা তোমার কাছে আমি একটা বোতল দিয়া গেছিলাম, এই বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, মাটির অবস্থা দেখো না। উম্মে সালমা কই, নবী গো, কোনদিন আপনাকে এত বিষণ্ণ দেখি নাই, কোনদিন এত পেরেশানি দেখি নাই। আজকে কেন আপনার মাথার চুল মুবারকে বালু দেখা যায়, আপনার দাড়ি মুবারকের মধ্যে কেন বালু দেখা যায়, শরীর মুবারকে কেন বালু দেখা যায়? আমার নবী উম্মে সালমা আমার জিজ্ঞাসা করে পরে, আগে দেখো না বালুর খবর কি? ওই নবী গো আমার, ও নবী গো, আপনার দেহ মুবারকে কেন বালু দেখা যায়? আমার মন তো ঠান্ডা হইতেছে না, আমার মনের ভিতরে তো হাজার প্রশ্ন জেগে উঠেছে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, যে সময় এ জিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় এ জিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাথা কেমন করে তুলে নিলি বর্ষার আগা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, উম্মে সালমা গো, আমাদের প্রশ্ন করেছো দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, চুল মুবারকে কেন মাটি দেখা যায়? আমার নাতিকে যখন কারবালার জমিনে যখন শোয়া দিয়া গলার ভিতরে ছুরিটা চালায়া দিল, আমার নাতি যখন মদিনার সবুজ গম্বুজের দিকে তাকাইয়া নানা গো কয়া যখন ডাকটা মারলো, আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমি কারবালার জমিনে যাইয়া আমার নাতি হুসাইন রে জড়াইয়া দইরা দইরা গড়াগড়ি যে করেছি, এই কারবালার ধুলাবালি আমার শরীরে লাইগা রইছে। রোনাময় রোনারে জয়নাল, একটু বিনয় বিনয় প্রেম দেখো দিব, ময়ূরনাময় রোনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হাইরে তুমি তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। সবাই বিনয় বিনয় মহরম সামনে রেখে কোন মহরমের 10 তারিখে কি ঘটিল রবানা, হাইরে
কলিজা মোর ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। হাসান শহীদ জোহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন জয়নাল আবেদিন বন্দিরে হইল, এজিদের জেলখানা। মুহররমের 10 তারিখে সবাই কি ঘটিল, হায়রে কি গো কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা। কান্দে আল্লাহ, আমার তো হাত নাই, সন্তান কেমনে বানাবো? সন্তান দেওয়ার মালিক তো তুমি আল্লাহ। 6 বছর চলে গেছে, এমন একটা সংসার, একদিন স্ত্রী স্বামীকে বলে নাই সন্তান হয় না আমি চলে যাব। একদিন স্বামী স্ত্রীকে বলে নাই আমাদের ঘরে সন্তান হয় না আমি দ্বিতীয় আরেকটা বিয়ে করব, অথবা তোমাকে ছেড়ে চলে যাব। 6 বছর না 7 বছর না 12টা বছর হয়ে গেছে, সন্তান নাই। কিন্তু জামাই বউর মধ্যে কোনো কালাকালি নাই। কেন জানেননি? কারণ স্ত্রীও আল্লাহর পাগল আর স্বামীটাও আমার রবের পাগল। হ্যাঁ, কার পাগল? আল্লাহর পাগল। দুইজন এমন আল্লাহর পাগল, কোনদিন স্ত্রী স্বামীকে কিংবা স্বামী স্ত্রীকে অভিযোগ করে নাই। লোকের মন্দ কিছুই আসে যায় না, আমার আল্লাহ রাজি থাকলে অসাধ্য সাধন হয়ে যায়। কথা কি সঠিক? এ আমার বন্ধুরা গো, ও ব্রাহ্মণ শাসনের বাবা, আমি ধীরে ধীরে একটা গভীর করুণ জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। ধৈর্য চাই। এবার ইন দি মিন টাইমে স্বামী স্ত্রী সংসার করতেছি। একদিন স্বামী আমার এই দুনিয়ার জমিনে স্ত্রীটাকে ডাক দিয়া বলে, শোনো গো, আমরা তো এক আল্লাহর ইবাদত করি। জোরে কোন কার ইবাদত করি? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আমাদের রব কয়জন? আরো জোরে কোন কয়জন? সেজদা পাওয়ার মালিককে। আমরা কি আল্লাহ ছাড়া কাউরে সেজদা করি? আজকে বাংলাদেশের কিছু ডাব্লিউ মার্কা মৌলবী আমরা বলে মাজার পূজারি। জুতাটা কইলা গাল ফাতেরে বাড়ি মারন লাগে। এই কথা কইলে অনেকে আমার আমি বিতর্কিত বক্তা, তাই না করে আল্লাহর ওলি, তাই না আল্লাহর কুত্তা বিল্লাহ চিনে না নামের লাগে আমার। হ্যাঁ, আমরা বলে বিতর্কিত বক্তা না? আমরা বিতর্কিত বক্তা কার কাছে? পুলিশ প্রশাসনের কাছে কয় না? শয়তানে লারে, শয়তানে লারে যায় বুঝা আমরা বিতর্কিত বক্তা। এই যে গত কয়েকদিন আগে ইসলাম শিবিরের কর্মী জিসান এক মাইয়ার লগে প্রেম করলো, কইরা অবৈধ সম্পর্ক করলো, পেটের মধ্যে বাচ্চা দিল, বাচ্চা দিয়ে আবার ওষুধ খাওয়ায় নষ্ট করলো। এরপরে আবার ফল আতক একটা বাপ ধরছে, অপহরণের বাপ ধরছে, পুলিশের কাছে ধরা খাইছে। এই ব্যাপারে কোনো মৌলবী ইসলামপন্থীরা দিয়ে মারে নাইমা একটা প্রতিবাদ করলো না। আর রামিসারে ছোট বাচ্চারে দর্শন করছে। কি আন্দোলন, কি আন্দোলন! দর্শন ছোট আর বড় আছে? হ্যাঁ, ছোটটা শাস্তি হইল, বড়টারও শাস্তি হইতে। কথা কোন ঠিক না বেটি?
একবার দর্শন করলে 1 মাসে শাস্তি হয়ে যায়, আর আরেকবার দর্শন করলে ফুলাবাদ খা। এই কথা কই দিকে আমি বিতর্কিত না, এই দেশে প্রমাণ হয়ে গেছে কারা বিতর্কিত। কারা ইসলামকে শুধু ব্যবহার করে সিয়ারের জন্য, ক্ষমতার জন্য, টাকার জন্য, সব প্রমাণ হয়ে গেছে। সেতাইস না তাহিরি বাইজ্ঞা যাওয়ার ফিলান না, কিন্তু মামলা 500 দিলে বাইজ্ঞা জন্য ফিলান না, কিন্তু এই সমস্ত মিথ্যা মামলা আমি ডরাই না। আমি যদি চুর হয়ে আমার গ্রেফতার করলে আমি নিজে যাই থানার মধ্যে, আমি চুর আমার গ্রেফতার করেন, আমি অপরাধে আমাকে গ্রেফতার করেন, যেহেতু আমার বিরুদ্ধে মিথ্যা অযথা আমাকে হয়রানি করার জন্য মামলা করা হয়েছে, এটার জবাব আমি দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত আছি। আবার আরেকটা দালাল সান্ডা সুলাইমান, কি সুলাইমান? সান্ডা সুলাইমান 2-3 বছর ধরে শুধুমাত্র মানে ভিডিও বানাই, জামাত শিবিরের পক্ষে ভিডিও বানায় আর কি। সান্ডা সুলাইমান কইতাছে জামাত শিবিরের মধ্যে প্রেম প্রীতি আছে, দর্শন আছে, এটা কোনো তেমন বেশি কিছু না। আরেক বেটা করলে বেশি কিছু, আর করলে বেশি কিছু, বেশি দোষের না। বলতে বলতে বলতেছে সাহাবায়ে কেরাম প্রেম প্রীতি করতো, নবী রাসূল কোন নাউজুবিল্লাহ জোরে কোন গেলে গা। আবার বলতেছে নবী রাসূল প্রেম প্রীতি করতো, কাহারও বউ পছন্দ হলে তারা নিয়ে আসতো, ভাল লাগলে নিয়ে আসতো, আবার দিয়া দিত। একটা নিজের কর্মী, নিজের দলের অপরাধীর কুকর্ম ঢাকার জন্য নবী রাসূলদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, সাহাবীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে। তখন তো এখনো পর্যন্ত দেখলাম না কোনো ইসলামপন্থীরা মাঠে প্রতিবাদ করতে। কি বুঝাও, কারে কি বুঝাও? আমরা আগেতেই বলছি, তোমরা ইসলামের জন্য মাঠে আন্দোলন করো না, তোমরা শুধুমাত্র ক্ষমতার চেয়ারের জন্য আন্দোলন করো। তোমাদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম নাই, কথা বলা ঠিক না বেড়ে। এজন্য আজকে আমি পুষ্ট করছি মওদুদীর আশীর্বাদ পুষ্ট আবুল কালাম আজাদ বাশার আর বাক প্রতিবন্ধী আমির হামজারে। ওহন তোমরা প্রতিবাদ কো। আমির হামজা গত কয়েকদিন আগে এত দর্শন হলো, এত দর্শন হলো, একটা শিবির কর্মী দর্শনের কোনো নাম নাই। ওহন যে দর্শনের ধরা খাইল, তুই কই? বড় গলা কার সামনে? পাবলিকরে ধোকা দিয়ে অফিস আদালতে যায় দখল করতে পারো, এসপিডিসি ওসিডিসি এগুলা দখল করতে পারো, কিন্তু তৃণমূলে সুন্নিদের কাছে তোমাদের খাওয়ান নাই। ঠিক আছে, কথা বলা ঠিক না বেটি? এজন্য আমি বলছি খেপায়ও না। তোমার শরীরে যে রক্ত, আমার শরীরে কিন্তু একই রক্ত। এটা বনবারের রক্ত। বনবারে কেউ যদি মনে করো যে, আর বাহিরে তুই অন্য সাবজেক্ট, বনবারে কেউ যদি মনে করো যে আমরা সাথে খেলা খেলবা, তো তোমার যে রক্ত আমার একই রক্ত, আসো মাঠে খেলা হবে। একই রক্ত, একই রক্ত, কিন্তু তোমার শরীরে যে পালস আমার শরীরে একই পালস, তবে তোমার পালস হলো এজিদের পালস, আমার পালস হলো হুসাইনের পালস। হুসাইনের পালস, এই পালস কথা বলবে। সাবধান বলে দিলাম, ল ইজ নো রেসপেক্টার অফ পারসন। খেপায় না, এখনো সময় আছে, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। জায়গা নাই, এত ছোট জায়গা করলেন আপনারা। হ্যাঁ, এখন গরম লাগতেছে, ওই ফ্যানটা চালাই দেন, এই ফ্যান দেখেন। মারহাবা জোরে কোন। আমরা কি এজিদি না হুসাইনি? আপনারা কোন সাহাবারা প্রেম করতো? সাহাবীরা অবৈধ প্রেম করতো? সাহাবীরা পরিত্যাগ করতো? সাহাবী এবং নবী রাসূলগণ আম্বিয়া আলাইহিস সালাম কন্যর বউকে তার কন্টাকে নিয়ে এসে আবার ফেরত দিত। তো এত বড় জঘন্য অপরাধ করার পরে সে বিতর্কিত হয় না। আর তাহিরি ওই অপকর্মকারীর বিরুদ্ধে, অপবাদকারীর বিরুদ্ধে প্রতিবাদ করলে তাহিরি হয়ে যায় বিতর্কিত। হ্যাঁ, এখনো সময় আছে, আপন পর চিনেন, আপন পর চিনেন। সুন্নিরা দেশের জন্য, ধর্মের জন্য ক্ষতির কারণ না। এই দেশের জন্য, ধর্মের জন্য যারা ক্ষতির কারণ, তাদেরকে ফাইন্ড আউট না করতে পারলে কামড় কিন্তু ঘাড়ে অপেক্ষা করতেছে। দিছেন কারবালার ওয়াজ, গরম ওয়াজ,
নরম ওয়াজ না, এটা গরম ওয়াজ। নিয়ত করে এসেছি যে এখানেই শেষ, অসুবিধা নাই। এক আর ইশারা দিস না, ইশারা দেয় ইতিতা করে ইতিতা করে। ওখানে আমার কান দয়া বইব বেটার করে বেটার খালি ইতিতা করে ইতিতা করে। আমি কয়ে নেবো আমার কথা, আমি কিন্তু একটু পরে টানতাম আলি ইতান রে। আচ্ছা আয়েন আয়েন বাবা, লারা দে একটু সামনে বাবা। এই মুরব্বী আব্বা একটু আয়েন আইন। এ আমার নূরপুরে বলে মান্ডি আসিনি, নূরপুরে বলে মান্ডি আসিনি রে, ব্রাহ্মণ শাসন বলে মান্ডি আসিনি না আসিনি। একটু সামনে 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 আইন আইন। কথা কইস না, যা করে আমি ও কই আমাদের উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দরা যদি এসে থাকেন, দয়া করে আমাদের স্টেজে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমাদের সাংগঠনিক যারা আছেন তারাও আসবেন, পীর মাশায়েখদের তরিকাপন্থী যারা আছেন তারাও আসবেন। সবাই চলে আসুন, সবাই একটু জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা বলুন লা ইলাহা। বহু দূরে না আমরা কেমনে যাব জানি না, বলুন বহু দূরে না আমরা কেমনে যাব জানি না। আইরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া পুরা মনের বেদ ভালো লাগে। সবাই বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের কি বিরক্তি লাগতেছে? কিছু হক কথা কয়েলেছি থেকে কি খারাপ লাগতেছে? ও মা, এটা তো কেবল শুরু না করলাম, এটা শুরু শুরু শুরু। কথা কি ঠিক আছে নি? সেজদা পাওয়ার মালিক কে? মাথা নত করবো কার কাছে? তো যারা আমাদেরকে মাজার পূজারি বলে, এদের কথা কি সত্য না মিথ্যা? এই অপবাদকারীরা, বট বাহিনীরা, গুজবকারীরা সারাটা জীবন গুজব করে আইছে। উহুদের মাঠ থেকে গুজব শুরু হইছে, এখনো গুজব তারা করতেছে। অথচ তারা ঘুমটা দিয়া তা হেঁটি হয়, কিন্তু ঘুমটার তোরে ফুংটার বাসা। আবার আমার কামিলে বিতর্কিত মাজারের মধ্যে কোন বেড়া গিয়ে আপ্পা দিয়া পড়ছে না পড়ছে, হে বেড়ারে ক এর আগে জিজ্ঞাস নাই কি সাধারণ পাবলিক জাইন না পড়ছে না জাইন না পড়ছে, জিজ্ঞাস কর। না জিজ্ঞাস করে তাহিরি বরাবর আঙ্গুল কেন? বোঝা গেল তাহিরি তোমাদের জন্য মাথা ব্যথা। কথা ঠিক না বেটি? তোমরা যে অপব্যাখ্যা করো তাহিরি, এই অপব্যাখ্যাগুলো ধরিয়ে দিয়ে ব্যাখ্যা করে পাবলিককে বুঝায়, এই জন্য তোমাদের খাওয়ানোর মধ্যে ভাটা পড়ে। বুঝতে পারছো? এই জন্য সাবধান। আমরা আবারও বলি, সেজদা পাওয়ার মালিককে, আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না। আমরা একমাত্র ইবাদত করি কার? এত সুন্দর করে কথা বলার পরেও আমাকে আমাদের সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা কয়। ইদানিং আজকে একজন বলতেছে, গো হুজুর অফিস আদালত দেখতেছি সব তাদের লোক, আমাদের সুন্নিদের কোনো লোক বিচারে ভাই না, শুধু আমরা বলে মাজার পূজারি। তো আমি নাকি জিজ্ঞেস করছে, কিরে ভাই আমি জীবনে কবরস্থান বালা করে যাইলাম না, আর তুই আমার কাছে মাজার পূজারি, তোরা কি ডাকি মুখের বলি বানাইলে না কিটা? এখন এদের সংখ্যা অফিস আদালতে দখল করছে। এই দখল তো এই দুনিয়ার তামাশা, কিন্তু আখিরাত বলতে তো একটা শব্দ আছে, আছে না নাই বলেন? এই জন্য তাকায়া দেখেন তো দেখি, এত সুন্নি সারা জীবন চলেছে, আমরার মধ্যে কি তারা কালো দাগ লাগাইতে পারছে? কেরে আমাদের জবানও ঠিক আছে, আমাদের অন্তরও ঠিক আছে ইনশাল্লাহ। কন্যা কি লেগা
পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। দুই কদমে চুমুকাব, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই গো নবী, মরণের বেলায় বলো না, দয়া আয় পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। কঠিন হাসরের দিন খ্যাত রবে নবী বিনে, কঠিন খ্যাত রবে নবী বিনে, দয়া করে তাই গো নবী, হাসরের বেলায় বলো না, হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরে আমার, কি ভাষায় ওয়াজ বোঝাবো? এবার ওই পাগলা কয়ে শোনো গো, সেজদা আমার মালিক যিনি 12টা বছর আল্লাহ আমাদেরকে সন্তান দেয় নাই, আজকে চলো না এক মুসল্লায় আমরা দুইজন দাঁড়ায়া যাই, দাঁড়াইয়া নামাজ পড়া আমার মহান রবের কাছে আমরা আল্লাহর কাছে সন্তান চাবো। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ সন্তান দেওয়ার মালিক, ওই রবের কাছে আমরা সন্তান চাইব। শুনো, গভীর রজনীতে একটা মুসল্লা বিছাইয়া একটা কথা বলুন, জামাই বউ যদি একটা মুসল্লায় দাঁড়ায়া যায় কত সুন্দর লাগে, কথা ঠিক না বেরি? আরে স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটার প্রতি আমি রাজি খুশি ছিলাম, আমার নবী বলেন কবরে যাওয়ার পর ওই স্বামীটার নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছাইয়া দেয়। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রীটা আমার হক সম্পর্কে যথেষ্ট যত্নবান ছিল, আমার স্ত্রীটা আমার প্রতি অনেক রেসপন্সিবিলিটি ছিল, আমার স্ত্রীর প্রতি আমি বড় সন্তুষ্টি ছিলাম, আমার নবী আপনার নবী বলেন স্ত্রীটা যেই দিন মারা যাবে, কবর দেওয়ার পর আমার আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবি। স্বামী স্ত্রী দুইজন 12 বছর পরে একটা মুসল্লার মধ্যে দাঁড়ায় গেছি, দাঁড়াইয়া নামাজ পড়া আমার রবের কাছে 2টা হাত বাড়াইয়া দিয়েছে। একটু আমার আজ থেকে 17 বছর আগের টানটা দেন বন্ধুরা রে আমার, ও আমার ব্রাহ্মণ শাসনের বাবারা, ও আমার নাসির নগরের বন্ধুরা গো, মনে আসেনি রে বাবা?
আমি মাঝে মাঝে মিস করুন দিয়া যামরে বাবা। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের উম্মত যারা খাঁটি মনে হতে পারে, এদের উপরে আমার আল্লাহর রহমত যে কত অবধারিত। স্বামী স্ত্রী দুইজন নামাজটা পড়িয়া আমার রবের কাছে দুইটা হাত বাড়াইয়া দিল, বাড়াইয়া দিয়া বলে, আল্লাহ তুমি আমরা দুইজনের সন্তান দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে এইটারই তো আমি পছন্দ করি। তোরা যত কিছু করস না কেন, আমার রহমত থেকে তোরা নিরাশ হইস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। জবানটা খুলে গন দয়ার মালিককে। হো ব্রাহ্মণ শাসনের বাবা, 12 বছর যার ঘরে সন্তান হয় না, এরপর বান্দা বান্দি রবকে ভুলে না। আপনার কি এখনো বিশ্বাস হয় না? ওই রব বান্দারে আর বান্দা রাখবে না, বান্দাকে আমার রবের বন্ধু বানায়া নিবি। একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। কথা কন ঠিক কিনা? আমার ভিতরে কিডনি আছে না নাই? বাল্ব আছে না নাই? মগজ আছে না নাই? হাড্ডি আছে না নাই? চোখ আছে না নাই? ভিতরে রুহু আছে না নাই? কলব আছে না নাই? রুহুটা যে আছে এক্সট্রা মেশিন দিয়া পাইছেননি? একো পাইছে? পাগল নাকি কি দাঁড়া এটা কি দাঁড়া কি দাঁড়া রুহু বলে এক্সট্রা মেশিন দিয়া দেখা যা বলে বেড়া কর। আর জায়গা ওইল না হইল নাই, গাছ টাছ কাইটটা সমান করে লাভ এমাতা গড়টা। ও এটা বিল্ডিং রে, তারা ব্রাহ্মণ শাসনের বেড়ায় যে বেড়া যদি টিনের করে ওই তৎকার ভাঙ্গালাই নইলে ও সাইন্স সব কি কর, যদি টিনের করে তো ভাঙ্গা সমান করলে ওই যে প্যান্ডেল মাথা খুলছে, ওই দিকটা খুলছে, প্যান্ডেল খুলতেছে, অনেক লোকের জ্বলতেছে। প্রেমের আগুন। আরে না, আস্তে আস্তে কিন্তু আমি আগে গাইতাম, মোহন গাই না। আরে গাই বাড়া গেটি আবার সোদালাইছে, বেশি দিয়ে না বাবা, চোখ লাগাই দিব। আর শান গাইলে যদি হাতিয়া আইতে মন জানতাম, আধা ঘন্টাতে শান গায়া ফহট বইরে লেলে মিলে বেড়া। প্যান্ডেল খুলতেছে, পর্দা খুলতেছে, আর হেরা জ্বলতেছে। জলিনা লোক আছে না নাই? জলিনা লোক আছে না নাই? মারহাবা জোরে বল। जलना तुम्हारा काम है और नात रसूल पढ़ना ईमानदार का काम है। আমরা নাত রাসূল পড়বো, এটা ইমানদারের কাজ, আর এটা শুনে তোমরা জ্বলবা, এটা তোমাদের কাজ। এটা আমার আলা হযরতে কয় আর কি, বলে না মারহাবা জোরে কোন গেলে গা। কেউ কথা কয় না কিন্তু, ঠিক আছে? ভাবির মনোযোগ, কাজ করতে থাকেন, মুখের আওয়াজ করবেন না। আরে বেড়া বেড়াটা খুলে দিয়েছে, এটা এটা হইল না। এই হরমিয়া এটা বেড়াটা খুলেন না। আরে বাড়িওয়ালা কিছু করতো না তো? আচ্ছা হ্যাঁ, মালিক রে কয়ে লইন, বুঝছেন নি? মালিক রে কয়ে লইন বাবা। ওই ওই আই সর্বনাশ রে মারা লিছে। আমি নাইলে দিয়ে আজকা সুখের সাগর বয়ে দিলে গুলি রে। আর আসার পরে দিয়ে একটা প্রেমের খেলা না চলতেছে, দেখা যায়। মারহাবা কোন, একটা হাত তুলে না, দেখলে একটু একটা স্লোগান দেন। মাশাআল্লাহ, পাগলা দাগি তো জুয়ান হইছে রে। নারে তাকবীর, আল্লাহর হায়াত রাসূল আমিন কোন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ।